আমরা এখন পর্যন্ত যে সেটআপটা করেছি এখানে কিন্তু আসলে সিঙ্গেল পেজ ওয়েবসাইটের মতো কাজ করতেছে না। এখানে দেখেন আমরা যদি পেজটা রিলোড দিয়ে এক পেজ থেকে অন্য পেজে সুইচ করি, এই পেজে যখন যাই দেখেন এখানে এটা রিলোড হচ্ছে এবং এখানে লোডিং আইকন আসতেছে, আরেকটা পেজে গেলে আবার লোড হচ্ছে, আরেকটা পেজে গেলে আবার লোড হচ্ছে। এটা কিন্তু আসলে সিঙ্গেল পেজের মতো কাজ করতেছে না। আমরা যদি এখানে নেটওয়ার্ক ট্যাবে দেখি তাহলে এখানে দেখেন আমাদের যদি অল সিলেক্ট করি তাহলে আমাদের কী কী লোড হচ্ছে এখানে দেখা যাবে। যখন আমরা এক পেজ থেকে অন্য পেজে যাই দেখেন আমাদের এই পেজের প্রত্যেকটা রিসোর্সে লোড হচ্ছে। আমরা যদি আবার এখানে আসি ভেন্ডরে তাহলে কিন্তু আবার ভেন্ডরের জন্য পুরো পেজ সব কিছু আবার লোড হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো স্ক্রিপ্ট, সিএসএস, ইমেজ লোড হচ্ছে এখানে। তো এটা আসলেই একটা ভালো প্র্যাকটিস না, সিঙ্গেল পেজের মতো কাজ করতেছে না। তো এটা করতেছে না কারণ হচ্ছে আমরা যে রাউটার ইউজ করেছি এখানে আমরা রাউটারটা যে লিঙ্কগুলো আছে সেগুলো আমরা রাউটারের যে অপশনটা আছে সেটা ইউজ করি নেই। আমরা সাইড বারে যেটা কম্পোনেন্ট ছিল দ্য সাইড বার, এখানে দেখেন আমরা ডিরেক্টলি লিঙ্ক ইউজ করেছিলাম। তো ডিরেক্টলি লিঙ্ক ইউজ করলে লিঙ্কের যে বিহেভিয়ার সেটা হচ্ছে লিঙ্কে ক্লিক করলে যে অ্যাড্রেস দেওয়া থাকবে সেই অ্যাড্রেসটা লোড হবে এখানে। তো এইভাবে যদি আমরা এখানে ডাইরেক্টলি লিঙ্ক রাখি তাহলে কিন্তু আমাদের সিঙ্গেল পেজের মতো কাজ করবে না। তো এটার জন্য কি করতে হবে, এটার জন্য আমাদের যে আমরা রাউটার ইনস্টল করেছি তারা যেরকম রাউটার ভিউ নামে একটি কম্পোনেন্ট বানিয়ে দিয়েছে যেটা আমরা এখানে ইউজ করেছি, তারা কিন্তু রাউটার লিঙ্ক নামে একটি কম্পোনেন্ট আমাদেরকে দেয়, রেজিস্টার করে দেয়, সেটা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। যদি আমরা রাউটার লিঙ্ক কীভাবে লিখি, রাউটার লিঙ্কের মতো দুইটা অপশন নেয়। শুরুতে হচ্ছে আমাদের টু দিতে হবে, অর্থাৎ লিঙ্কে যেরকম এই স্টেপ দিতে হয় এটা দিতে হচ্ছে টু। ধরেন শুরুতে এটা হবে হচ্ছে স্ল্যাশ ড্যাশবোর্ড স্ল্যাশ ওভারভিউ, সেম হবে এবং এটার মতোই ভিতরে যে নামটা ছিল সেই নামটা এখানে দিতে হবে। তাহলে যদি আমরা এখানে এইভাবে দিই তাহলে এটা হয়ে গেল। সেম ওয়েতে আমরা বাকিগুলো কনফিগার করি। এটা হচ্ছে ড্রাগস, তারপর ভেন্ডর্স, এবং লাস্টেরটা সেটিংস। তাহলে দেখেন আমাদের সেম ওয়েতে আমরা দুইটা কনফিগারেশনই রাখতেছি। ধরেন রাউটার লিঙ্কও থাকলো এবং ডাইরেক্টলি লিঙ্ক এটাও থাকলো, দুইটার চেঞ্জটা কি এটা বোঝার জন্য আমরা দুইটার সহই আমরা রান করবো প্রজেক্টটা। দেখেন এখানে প্রজেক্টগুলো আছে। এখন যদি এই শুরুর পাশটা হচ্ছে রাউটার ভিউ দিয়ে করা, রাউটার লিঙ্ক দিয়ে যদি আমরা এখান থেকে এখানে যাই দেখেন ডাইরেক্টলি এখানে পেজ চেঞ্জ হচ্ছে, এখানে কিন্তু পেজ লোড হচ্ছে না। তো এটা কীভাবে কাজ করে আসলে, কিন্তু এটা রাউটার লিঙ্ক যেটা সেটা কিন্তু আসলে যখন ক্লিক করা হয় তখন নতুন পেজ লোড করে না। এখানে যে আমরা ভিউ রাউটার ইউজ করেছি সেটা কি করে, জাস্ট আমাদের যে রাউট কনফিগার অনুসারে এই লাস্টের যে পার্টটা সেটা চেঞ্জ করে দেয়, মেইন ডোমেনের পরে যেটা সেটা চেঞ্জ করে দেয় ম্যানুয়ালি। আর হচ্ছে এখানে ওই সেটিংস অনুসারে নতুন কম্পোনেন্ট জাস্ট এইটুকু আপডেট করে দেয়। এটা হচ্ছে এই ভিউ রাউটার ইন্টারনালি এটা করে। দেখেন আমরা যখন এগুলো চেঞ্জ করতেছি ইনস্ট্যান্ট চেঞ্জ হচ্ছে, কোনো নতুন পেজ লোড হচ্ছে না। আর যদি আমরা এই ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করি তাহলে পেজ নতুন করে লোড হচ্ছে। এটা আরেকটু ভালোভাবে বোঝার জন্য যদি আমরা দেখেন এখানে নেটওয়ার্ক ট্যাবে যাই, যখন আমরা এই রাউটার লিঙ্কে ক্লিক করতেছি তখন জাস্ট ওভারভিউটা লোড হয়েছে, এখানে ওভারভিউ কম্পোনেন্টটা, এবং এখানে ক্লিক করলে ড্রাগস কম্পোনেন্টে লোড হয়েছে। ভেন্ডর্সে ক্লিক করলে ভেন্ডর্স কম্পোনেন্টে লোড হয়েছে। সেলিং হিস্ট্রিতে ক্লিক করলে সেলিং হিস্ট্রি, আচ্ছা এটা আগে লোড হয়েছিল যার জন্য পরবর্তীতে আর লোড হচ্ছে না। যদি আমরা পেজ রিলোড করি, রিলোড করার পরে এখন যদি আমি এটা চেঞ্জ করি তাহলে যেটা চেঞ্জ করতেছি সেটা লোড হচ্ছে। আর যদি আমরা ডাইরেক্টলি লিঙ্কে ক্লিক করি তাহলে পুরো পেজ সবগুলো কম্পোনেন্ট সব কিছু একসাথে লোড হচ্ছে প্রত্যেকবার। এটা অবশ্যই আমাদের অনেক ডাটা ইউজ হবে, এখানে ব্যান্ডউইথ অনেক বেশি খাবে। ওকে, তাহলে আমরা নর্মাল রাউটার লিঙ্ক এবং লিঙ্কের ডিফারেন্সটা দেখলাম। রাউটার লিঙ্ক ইউজ করলে আরেকটা সুবিধা আছে, এখানে
দেখেন রাউটার লিঙ্ক ইউজ করলে এখানে যখন যেই লিঙ্কটা অ্যাক্টিভ আছে সেটাতে কিন্তু একটা ক্লাস অ্যাড করে দেয়। আমরা যদি একটু ইন্সপেক্ট করে দেখি, এখানে দেখেন এই যে সাইড বারের ভিতরে কিন্তু রাউটার লিঙ্ক রিপ্লেস হয়ে আসলে এই ট্যাগই বসে যায় এবং এখানে রাউটার লিঙ্ক নামে একটি ক্লাস বসে যায়। তো এই ক্লাসগুলো ভিউ রাউটার ইন্টারনালি কীভাবে হ্যান্ডেল করে, এরা হচ্ছে এই লিঙ্কটা ওপেন করে না করে জাস্ট এই কনফিগারেশন অনুসারে এই রাউটার ভিউর মধ্যে সেই লিঙ্কের যে কম্পোনেন্ট সেটা বসায় দেয়। আর এখানে যে লিঙ্কটা যেই অ্যাঙ্করটা একটা অ্যাক্টিভ থাকবে সেখানে আর টেস্টটা ক্লাস অ্যাড করে দেয়, সেটা হচ্ছে রাউটার ড্যাশ লিঙ্ক ড্যাশ অ্যাক্টিভ। তো সেটা স্টাইলে আমাদের লেখা আছে, দেখেন রাউটার ড্যাশ লিঙ্ক ড্যাশ অ্যাক্টিভ, যার জন্য যেই মেনুটা অ্যাক্টিভ আছে সেটার আমাদের ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড এবং বাম সাইডে বর্ডার এটাতে আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু শুধু লিঙ্ক দিয়ে এটা হচ্ছিল না। তো যাই হোক, তাহলে আমরা নর্মাল লিঙ্ক এবং রাউটার লিঙ্কের মধ্যে ডিফারেন্সটা দেখলাম। এখন আমরা একটা ডিফারেন্স দেখব, সেটা হচ্ছে যদি আমরা এইখানে এভাবে ইম্পোর্ট না করে ডাইরেক্টলি ড্রাগস কম্পোনেন্ট আকারে ইউজ করতাম, ইম্পোর্ট করতাম, তাহলে কী হতো চলেন আমরা দেখে আসি। তো এটার জন্য ধরেন আমরা এই দুইটা ওভারভিউ এবং ড্রাগ এই দুটাকে আমরা নর্মালি ইম্পোর্ট করে আসি। জাক্স যদি আমরা এভাবে ডাইরেক্টলি ইম্পোর্ট করি তাহলে দেখেন আমরা যদি যেই কোনো পেজ ধরেন সেলিং হিস্ট্রি এই পেজটা লোড করি তাহলে কিন্তু আমাদের এই পেজটা লোড করলেই আমাদের যে সেলিং হিস্ট্রি এবং ড্রাগস দেখেন এইখানে এই যে সেলিং হিস্ট্রি এটা অলরেডি লোড হয়ে গেছে এবং আমাদের ড্রাগসটাও লোড হয়ে গেছে। এই যে ড্রাগস.ভিউ এবং ওভারভিউ.ভিউ এটা অলরেডি লোড হয়ে গেছে, অর্থাৎ এটা শুরুতেই যে কোনো পেজ লোড হলেই ওইটা লোড হয়ে থাকবে। আমরা যদি এর পরে লোড করি তাহলে ওটা লোড হচ্ছে না, কারণ এটা আগেই লোড হয়ে গেছে। কিন্তু যেগুলো আমরা ফাংশন দিয়ে করছি, ধরেন সেটিংস, এটা যখন ক্লিক করব তখনই শুধু এটা লোড হবে। তাহলে আমরা শুরুতে যদি সবগুলো স্ক্রিপ্ট লোড করতে না চাই তাহলে আমরা এইভাবে আমরা ইম্পোর্ট দিয়ে এভাবে ইউজ করব। তো আমাদের সাধারণত যে শুরুর যে পেজগুলো থাকে যেমন লগ ইন এবং ড্যাশবোর্ড সেগুলো আমাদের ডাইরেক্টলি ইম্পোর্ট করে রাখা ভালো, এবং পরবর্তীতে যেগুলো নেস্টেড আকারের ভিতরে থাকবে সেগুলো ডাইরেক্টলি ইম্পোর্ট না করে এভাবে ফাংশন আকারে যদি ইউজ করি তাহলে আমাদের ওয়েবসাইট কিন্তু যত বড়ই হোক না কেন, যত বড় আমি ওয়েবসাইটই করি না কেন, শুরুতে সিম্পল কিছু স্ক্রিপ্ট লোড হবে এবং আমরা যেই পেজগুলো ভিজিট করব সেই পেজগুলো লোড হবে। এতে করে সুবিধা হচ্ছে আপনার প্রজেক্টের সাইজ যত বড়ই হোক না কেন আপনি অনেক ফাস্ট রেসপন্স পাবেন এবং অনেক ফাস্ট ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন। তো এই ছিল মোটামুটি রাউটার কনফিগারেশন। এছাড়াও রাউটার কনফিগারেশনে আরও কিছু দেখাবো আমরা প্রজেক্ট ধীরে ধীরে আমরা দেখতে পাবো, যেমন হচ্ছে এই সেটিংস একটি ড্যাশবোর্ডের রাউট এবং এটার আবার কিছু চাইল্ড রাউট থাকতে পারে। তো সেটা কীভাবে করা হয় সেটা আমরা পরবর্তীতে শিখব।